সরকার পদত্যাগে এক দফা দাবি আন্দোলন ও পরবর্তী সহিংসতায় দিনেই ৪ থেকে ৬ আগস্ট অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক, পুলিশের সদস্য, শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মী বেশি। তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই ৩ দিনে পুলিশের গুলিতে মানুষের মৃত্যু হয়েছে, আবার পুলিশকেও মারধর করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে, আবার বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলা এবং অগ্নিসংযোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে। সব মিলিয়ে কোটা সংস্থা আন্দোলন, পরবর্তী বিক্ষোভ ও সরকারের পতনের পর সহিংসতায় ১৬ই জুলাই থেকে গত রোববার ১১ই আগস্ট পর্যন্ত অন্তত ৫৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরই মধ্যে ১৬ই জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ২১৭ জনের নিহতের খবর পাওয়া গিয়েছে। গত ৩২৬ জন নিহত হয়েছেন ৪ থেকে ৬ আগস্টে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে বাকি ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায় ৭ থেকে ১০ই আগস্টের মধ্যে। ৭ থেকে ১০ই আগস্টের সময় কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেশিরভাগই মরদেহ পাওয়া যায়, হাসপাতালে আনা হয়। কখন মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি। ছাত্র জনতার অভ্যন্তরে ৫ই আগস্ট সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন। তিনি এখন ভারতে রয়েছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ই আগস্ট অভ্যন্তরীণ সরকার দায়িত্ব নিয়েছেন। মৃত্যুর কথা বিশ্লেষণে দেখা যায়, ৪ থেকে ৬ আগস্ট রবি থেকে মঙ্গলবার সময়ে নিহতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ দলটির নেতাকর্মী ও সমর্থক রয়েছে অন্তত ৮৭ জন। পুলিশ সদস্যের মৃতদেহ রয়েছে ৭৬ জন। বিজিবি, র্যাব ও আনসার সদস্যর এক এক করে। ১৬ই জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত মোট ৪২টি পুলিশ সদস্যের নিহত হয়েছে বলে গত রোববার জানিয়েছেন পুলিশের মহাপরিচালক মামুনুল ইসলাম। তিনি জানান, ৪২ জনের মধ্যে ২ জন পুলিশ সদস্য র্যাবে নিয়োজিত ছিলেন।